নাচতে নাচতে চা বাগানের মধ্যে যাইতেছি, শেষটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মানুষ পড়ে চার প্রেমে, আর মুই পড়ছি চা বাগানের প্রেমে। চলেন দেখি আজকে চা বাগানটা কত সুন্দর। আসসালামু আলাইকুম, সকলটি কেমন আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে মগো সিলেট ভ্রমণের হইছে যাইয়ে দ্বিতীয় দিনে মোরা কয়টা স্পট দেখমু জানেন? মোরা 3টে স্পট দেখমু। এর মধ্যে প্রথম হইছে মালিনীছড়ি টি এস্টেট, দ্বিতীয়ত রাতারগুল, তৃতীয়ত হইছে যাইয়া আপনার ভোলাগঞ্জ সাদা পাথর, যেটা সবাই জানে টুকটাক। তো যাই হোক, এই মালিনীছড়ি টি এস্টেট হইছে সিলেট শহর থেকে খুবই কাছে, খুবই কাছে। আপনারা যখন রাতারগুল কিংবা আচ্ছা ভোলাগঞ্জ যাবেন তখন রাস্তার পাশে লেখা দেখবেন মালিনীছড়ি টি এস্টেট, অবশ্যই ঢুকে যাইবেন। এটার ভিতরে যে এত সুন্দর যা বইলা শেষ করা যাইবে না। এই যে নায়ক নায়িকাকে দেখতেছেন, এরা তোমার সামনে থাকবে, এটাই স্বাভাবিক। তো এইখানে ঢুকতে মাত্র 200 টাকা লাগে। তো 200 টাকা 100 টাকা হয়েছে ওইখানে জমা দিতে হয়, আর 100 টাকা মগো লাগে এক ঘাট দেবে, সেই গার্ডেরে দিতে হইবে। মুই তো চা বাগান দেখি নাচতে নাচতে ভিতরে ঢুকে গেছি, গার্ড পিছনে আছে, গার্ড কাকুরে দেওয়া মনে এই যে মগো গার্ড কাকু হেরে দেওয়া লাগবে। হে মগো গাইড দিয়ে লইয়ে যাইবে, আবার লইয়ে আইবে, এরপর হেরে 100 টাকা দিলেই হইবে। লোকটা খুবই ভালো, এখানের অনেক পুরাতন মনে হচ্ছে। মুই স্টাইল করে ছবি কাকুর লগে তুললে হেলাই দিছি, এরপর আপনাকে দেখাই। এরকমের মনে হইবে প্রথম দিকে মনে হইতেছে ছোট্ট একটা চা বাগান, কিন্তু না, এইটা হইছে বাংলাদেশের সবচাইতে পুরাতন চা বাগান। তো লন আসল মজা তো হয়েছে যাইয়ে সামনে। তো এইখানটা মিনিমাম 15-20 মিনিট হাঁটতে ভিতরে যাইতে হইবে। ভিতরে গেলেই আপনারা দেখতে পারবেন চা বাগানের আসল সৌন্দর্য। সিলেটে চা বাগানে কোনোখানে আমরা যাই নাই, এইটাই হয়েছে প্রথম চা বাগানে যাওয়া। তো দেখেন কত সুন্দর, মানুষ একদিনের ভ্রমণে আসে এখানে। তো এই যে চা বাগানের প্রথমবার সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ, কারণ এর আগে আমি কখনো চা বাগানে যাই নাই। বিভিন্ন জায়গায় ঘোরা হইলেও চা বাগানের মতো কোনো জায়গায় আমি ঘুরি নাই, যেটা সিলেট তো অবশ্যই না, সিলেট তো প্রথমবার আসছি, তো অবশ্যই জানে। আর এখানে সবাই সকাল দেখা যায় ভ্রমণ করতে, আজকে ছিল আমাদের শুক্রবার দিন, তো ভ্রমণ করতে সবাই বাসে চলে আসে, বিভিন্ন ড্রেস ট্রেস নিয়ে এসে এখানে বসে ছবি টবি তুললে আবার চলে যায়। তো সত্যি বলতে এখানে দেখার মতোই একটা জিনিস। ওই যে আরও কিছু দেখেন আপনারা ফাঁকে ফাঁকে। যাই হোক, এখানে সবাই ছবি তোলার জন্য আসছে এবং দেখার জন্য। এই সৌন্দর্যটা বাংলাদেশের কোথাও গেলে পাওয়া যাবে কিনা আমি জানি না। শ্রীমঙ্গলে তো এখন পর্যন্ত যাই নাই, তার আগে এটা দেখে নিচ্ছি। তো দারুণ দারুণ, মানে আমি বলে এই সৌন্দর্যর বিশ্লেষণ দিতে পারবো না, এত সুন্দর। চা গাছে একটু হাত বুলিয়ে নিজের হাতটারে শান্তি দিচ্ছি, যদিও আমি চা খাই না, চা একদমই আমার পছন্দের না। হয়তো অনেকের চা হয়েছে যাইয়া নেশা পেশা সব কিছু, কিন্তু আমার চা ভালো লাগে না। কিন্তু চা বাগানে আসার পর মনে হচ্ছে এখানেই থেকে যাই, আর মনে হচ্ছে যে এখানের মানুষ কতটা লাকি, এত সুন্দর পরিবেশে থাকে। কিন্তু যে যে যেখানে থাকে না তার ওইখানে ওইটাই মনে হয়। আর আমার ভাবি নতুন স্টাইলে পোজ দিচ্ছে একটা ছবি তোলার জন্য, হেরে ছবি তো 2 দিনে ভিডিওতে নিয়ে নিছি। আর এই যে আপনি উপরে উঠা এরকমই সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। ওয়াও না, আমার লগেরগুলোতে একটু পর পর করে ওয়াও ওয়াও ভিউ। যাই হোক, এখানে খাড়াইয়ে ছবি মোটামুটি ভালোই তুলছি। হেরা আরও উঠে যাইতেছে, মুই যাবো না, মোর রাগ হইতেছে, কারণ হয়েছে যাইয়া মুই বেশি একটা স্ট্রেস নিতে পারি না। তো উপরে উঠতে যেই পরিমাণ দরকার, মনে হয় এনার্জি আমার কম হয়ে গেছে। যাই হোক, ভাবি টনটনেই উঠে গেছে, তো আমি তো আবার একটু ভিডিও নেওয়ার জন্য করছি। এই পাশে এই যে এপাশে চা বাগান, আবার এই পাশে হয়েছে রাবার বাগান। তো রাবার বাগানের মধ্যে দেখবেন ঘর বাড়িও আছে। এখানে যারা চা কাজ করে তাদের নাকি ঘর বাড়ি। যে কাকুর দ্বারা জিজ্ঞেস করছিলাম, কাকু কইল এই যে রাবার বাগান। তাদের বাড়িঘর জিজ্ঞেস করছিলাম, এখানে কি পানি ওঠে নাকি বন্যার সময়? না, এ পর্যন্ত নাকি ওঠে না, কারণ এটা অনেক উঁচু জায়গা। কিন্তু আপনার সিলেট শহর পর্যন্ত পানি উঠে যায়, হয়তো নিচটায় উঠে, আমার মনে হয় উঠে। যাই হোক, এখানের পরিবেশটা চোখে লেগে থাকার মতো একটা পরিবেশ।
এই যে রাবার বাগান। তো আমরা ওই পাশ থেকে উঠলাম, এই পাশটা দেখায় নাইমা যাব। তো এই রাবার বাগানে আবার ওই যে রাবার মানে কষ সংগ্রহ করতেছে রাবার তৈরি করার জন্য সম্ভবত হয়েছে। এই যে না কষ পড়তেছে, কষটা সংগ্রহ করে রাবার তৈরি করবে এই জন্য। শক্ত হয়ে গেছে ওটা। পাহাড়ের উঁচু থেকে নিচের ঘর বাড়িগুলো অনেক ছোট মনে হয়। আমার ক্যামেরাটা একটু নড়াচড়া করতেছে। আমার ক্যামেরাম্যান ভালো না তো, আমার কোনো ক্যামেরাম্যান নাই, আমি নিজেই সব ভিডিও করি, শখে বলতে পারেন। আর এগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য পেজে আপলোড দিয়ে রাখবো, যেহেতু ফোন তো চেঞ্জ করা হয়। যাই হোক, এই যে কাকু যে হেন্দে নামতেছে, হেন্দে মোরও নামতে হইবে, তো মুইও নামতেছি। কাকু কই পড়লেন না, আস্তে আস্তে নামেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, মুই পড়বো না, মুই এগুলো ভালোই পারি। খালি মোড়ে উঠতে কষ্ট হয়, নামতে তেমন একটা কষ্ট হয় না। গইছে নামতে না পারলে গইরেই নেমে যান। আর এই চা বাগানের পাশে এই যে চার দোকান, মানে এখানে নিজেরা মনে হয় বসবাসও করে। এখানের অরিজিনাল চা, মানে সবাই এক কাপ খাইয়ে যাবেন, পারলে সংগ্রহ করে নিয়েও যাবেন। তো এই যে এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, চা খেলো, ডাব খেলো। আমরা যেহেতু শ্রীমঙ্গল যাচ্ছি তাই এখান থেকে চা নিচ্ছি না, ওখান থেকে চা নিয়ে যাব। এই যে রাস্তার পাশে চলে আসি আমরা, এখন যাব রাতারগল। দেখা হবে নেক্সট